সায়েন্সের রাজত্ব চতুর্দিকে। তা আমরা যে মুসলমান, আমরা রাজত্ব করার জন্য তো আমাদের একটা সায়েন্সের দরকার আছে। এবার সায়েন্সটা পাবো কোথায়? আল্লাহ পাক বলে যে কোরআনের দিকে যা। তা আমাদের মাথায় বসে আছে কোরআন মানি পড়লে সওয়াব, কোরআন মানি শুনলে সওয়াব, কোরআন মানি দেখলে সওয়াব, কোরআন মানি শরীয়ত, কোরআন মানি শরীয়ত, কোরআন মানি জান্নাতে যাওয়া, কোরআন মানি জাহান্নামে যাওয়া। এটাই তো আমাদের মাথায় বসা আছে। রব বলে যে না না, এই কোরআনকে আমি সর্বদিকে কোয়ালিটি করে পাঠিয়ে দিয়েছি বান্দারে, গবেষণা তো করো। ইয়াসিন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বান্দারে, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা যা আবিষ্কার করতে এখনো পারে নাই, ওই সমস্ত তত্ত্ব আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ জীবনে না পাবা, বিয়ের কোনো প্রয়োজন নেই। ভুল মানুষকে বিয়ে করলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর তুমি সবসময় মাথায় রাখবা একটা কথা, যাকে তোমার ফিল হয় তাকেই বিয়ে করবা। যাকে তোমার ফিল হয় না তাকে বিয়ে করলে তোমার দিন দুনিয়া সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা, এই পৃথিবীতে টিকে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট। আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি। তুই ভিক্ষুক হবি আমি রবের দরবারে। আমি তোকে কারো জন্য ভিক্ষুক হিসেবে বানাই নাই। কেন নিজের অস্তিত্বকে বিলন করে অন্যের কাছে ভিক্ষুক হচ্ছিস? কারো কাছে ভিক্ষুক হইস না, আমি রবের কাছে ভিক্ষুক হয়ে থাক। যে আমি রবের দরবারে ভিক্ষুক হবে, আমার নবী মুস্তাফার দরবারে ভিক্ষুক হবে, সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি সবচেয়ে বড় গুনাহগার। কি গুনাহ করছেন আপনি জানেন না? এগুলো স্বীকার করেন, একটার পর একটা লিস্ট করে আল্লাহর শোনা। যদিও আল্লাহ সব জানে, ঠিক কিনা? আপনি বলেন, আল্লাহ আমি এই পাপ করেছি। আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই। আল্লাহ, আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আর একটা রবও আমার নাই, ঠিক কিনা?